সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 25 পদ। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্য জলে আশীর্বাদ করিবেন এবং আমি তোমার মধ্যে হইতে রোগ দূর করিব। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজ এই সুন্দর বাক্যে আমরা দেখতে পাই ঈশ্বর তার দূতকে সেই ইসরায়েলীদের মধ্যে পাঠিয়ে সেই মোশিকে সে সংবাদ দিচ্ছেন। সেখানে তিনি তার সেই প্রতীক্ষার বিষয়ে সেই নিয়মকে তিনি স্থাপন করছেন এবং সেখানে সেই নিয়ম স্থাপনের মধ্যে তিনি এই 25 পদ যখন আমরা পাঠ করি তখন দেখি সেই স্বর্গদূত বলছে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও। হ্যাঁ বন্ধুগণ, সদাপ্রভুর সেবা করাই আমাদের সর্বপ্রথম কাজ, তাহাতে তিনি তোমার অন্য জলে আশীর্বাদ করিবেন। হ্যাঁ বন্ধুগণ, ঈশ্বর তার সেই দূতকে সেখানে প্রেরণ করে সেই ইসরায়েলীদেরকে বাঁচানোর জন্য তাদের কাছে সেই নিয়ম স্থাপন করার সময় তিনি এই সমস্ত বাক্য বলেন যেন তারা সদাপ্রভুর উপর নির্ভর করে এবং সদাপ্রভুরই সেবা করে। তার যারা যে রাস্তাতে তারা যাত্রা করছেন সেই যাত্রাতে অনেক জায়গাতে তাদের বিরুদ্ধে অনেক ধরনের কাজ, অনেক মূর্তি পূজক, অনেক সেই ধরনের কাজ হবে। সেখানে গিয়ে তাদের সম্মুখে দণ্ডবোধ করতে হবে, কিন্তু স্বর্গদূত বলছে যেন সেইখানে দণ্ডবোধ না করে শুধুমাত্র সেই সদাপ্রভুর উপর নির্ভর করে তারই সেবা করে। তাতে কি হবে? অন্য জলের আশীর্বাদ প্রাপ্ত হইবে। হ্যাঁ বন্ধুগণ, আমাদের যে অন্য জল আমাদের দরকার, প্রতিটা দিনের খাদ্যের প্রয়োজন, জীবিকা নির্বাহ করার জন্য যে সমস্ত প্রয়োজন আছে, সে সকল প্রভু আশীর্বাদে পরিণত করতে যাচ্ছেন। তিনি আমাদের প্রত্যেকের জীবনে দিতে যাচ্ছেন এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। হ্যাঁ বন্ধুগণ, স্বর্গদূত পবিত্র আত্মা আজ আমাদের সঙ্গে আছেন। আমাদের প্রত্যেকটা রোগকে, প্রত্যেকটা দুঃখকে, প্রত্যেকটা যাতনাকে সেই পবিত্র আত্মা দূর করতে যাচ্ছেন। পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছে যেন আমরা আমাদের জীবনকে সমর্পণ করে রাখি, প্রভুর উপর নির্ভর করি। সর্বদা সেই সদাপ্রভুর আরাধনা, তার স্তুতি যেন আমাদের জীবন দ্বারা হতে পারে। আসুন আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি, প্রার্থনা করি যেন প্রভু আমাদের মন ফেরান, যেন আমরা প্রভুর পথে যাই, পবিত্র আত্মা আমাদের জীবনে যেন কার্য করেন, যেন আমরা সেই ঈশ্বরের আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হতে পারি। আসুন প্রার্থনা করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকের এই সুন্দর প্রাতকালের জন্য। আজ এই প্রাত থেকে নিয়ে সারাটা দিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত অমঙ্গল দিয়াবল হাত রক্ষা করো, পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, আমাদের সাহায্য করে যেন প্রভু আমরা তোমারই সেবা যেন করি, তোমারই আরাধনা যেন করি প্রভু, এবং তাতে আমাদের জীবনের, আমাদের পরিবারের প্রত্যেকটা অন্য জল যেন সম্পূর্ণ সময় আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকতে পারে। ধন্যবাদ যিশু, প্রার্থনা শোনার জন্য। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।